الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. অধ্যক্ষ বেলা হাফিজ ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত মাসিক বাংলা বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুযোগ্য মঞ্চ পরিচালক এবং আমার সামনে বাংলা উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইরান পিপাসু ছাত্র ভাইরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বেলা হাফিজ ছাত্র কাফেলা থেকে আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো কাদিয়ানীরা কাফের কেন। এই বিষয়ে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, চারিদিকে যখন ভ্রান্ত মতবাদের সয়লাভ, হকবাতিলের লড়াই বেড়েই চলছে, ভ্রান্ত মতবাদে বেড়ে যারা আবদ্ধ নিরীহ মানুষের ঈমান খতমে নবুয়তের শানে আঘাত বেড়েই চলছে, এমন একটি সময় কাদিয়ানীরা কাফের কেন এই বিষয়টি নির্ধারণ করে দেওয়া কর্তৃপক্ষকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। যে উপস্থিতি, প্রথমে আমরা জেনে নেব কাদিয়ানী কারা। কাদিয়ানী মতবাদ বলতে মিথ্যানুবদের দাবিদার অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এর মতবাদকে বোঝানো হয়েছে এবং তার অনুসারীদেরকে কাদিয়ানী ফিরকা বলা হয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পূর্ব পাঞ্জাবে গুরুদাস করে কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করে, এই কারণে তাকে কাদিয়ানী বলা হয়। প্রিয় উপস্থিতি, এবার আমরা জেনে নেব তাদের কুফরি আকীদা নিয়ে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কোন ওয়াস্ত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর 20 বার করে কোরআন নাযিল হয়েছে এবং সে আল্লাহর পুত্র হতে পারে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সকল নবী রাসূল থেকে শ্রেষ্ঠ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মুসলমানের ধারণা ভুল, ইমাম মাহদী সম্পর্কে মুসলমানের ধারণা ভুল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোন সাহাবা জিন্নি নবী আসতে পারে, এরকম অসংখ্য কুফরি এবং ভ্রান্ত আকীদা হয়েছে। এবার আসুন আমরা জেনে নেব তাদেরকে কাফের বলা হয় কেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, অর্থাৎ মুহাম্মদ তোমাদের কোন ব্যক্তির বাবা নন, বরং সে আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর কোনো নবী আসবে না। সুতরাং কোন সাহাবা জিন্নি নবী আসার কোনো অবকাশ থাকে না। সুতরাং যারা আসবে বাঁচবে, সময় হচ্ছে কাযাব, তরবারির আগে তাদের মাথাকে দ্বিখণ্ডিত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত। শুধু তাই নয়, উপস্থিতি শুধু তাই নয়, ওই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, অর্থাৎ নিশ্চয়ই আমি আপনার উপর ওই তথা কুরআন নাযিল করেছি এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী নবীগণের উপর। সুতরাং যারা বলবে কাদিয়ানীর উপর কুরআন নাযিল হয়েছে তারা কোনো মুসলমানের বাচ্চা হতে পারে না, তারা নিঃসন্দেহে কাফের। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোনো সন্তান নেই, এইভাবে আল্লাহ তাআলা সূরা ইখলাসে ইরশাদ করেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুতরাং যারা বলবে আল্লাহ তাআলা সন্তান রয়েছে তাদেরকে শুধু হত্যা নয়, তাদের হাত পা উল্টো দিক থেকে কেটে তাদেরকে শুলে ফেলে হত্যা করা উচিত। উপস্থিতি শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, লা তাযালু তাওয়াইফাতুন মিন উম্মতি ইয়াদিউনা হাক্কি যাহিরুনা ইলা ইয়াউমিল কিয়ামাতি ক্বালা তানজিলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার উম্মতের মধ্য থেকে একটি দল হকের উপদেষ্টা থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করে বিজয় থাকবে, অথবা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। সুতরাং যারা বলবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সম্পর্কে মুসলমানের ধারণা ভুল, তারা কোনো মুসলমানের বাচ্চা হতে পারে না, তারা কোনো মুসলমান হতে পারে না, তারা মুসলমানের নামধারী কাফের মুশরিক বেঈমান এবং আমাদের শেষ করি। উপস্থিতি পরিসরে বলতে চাই, 90% মুসলমানের দেশে প্রত্যেক মুসলমানের প্রাণের দাবি হলো কাদিয়ানীকে কাল বিলম্ব না করে কাফের ঘোষণা করা। আমরা সরকারকে মুদ্রিত কণ্ঠে বলতে চাই, কাদিয়ানীকে কাফের ঘোষণা করে দেওয়া হোক, নতুবা আমাদের বুকে বসে পাল্টে দেবে। প্রিয় উপস্থিতি, আপনারা শুনুন, কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য, কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য পাকিস্তানের 10,000 নবী প্রেমিক মুসলমান নিজেদের জীবন দিয়েছে। আমরা 10,000 নয়, 10 লক্ষ পানের বিনিময়ে কাদিয়ানীকে কাফের ঘোষণা করে ইনশাআল্লাহ। নাসমিয়াল্লাহ ওয়া বাদআন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।